বঙ্গোপসাগরে উপস্থিতি বাড়াতে বাংলাদেশে বন্দর দেখছে যুক্তরাষ্ট্র। বঙ্গোপসাগরে তার উপস্থিতি বাড়াতে কোয়াড পোর্টস ফর ফিউচার প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দরের দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে চীনের পদচারণার সাথে ভারসাম্য রক্ষা করার আশায় আমেরিকার এই পদক্ষেপ, তবে এটি ভারতের কাছে খুব স্বাচ্ছন্দ্যকর নাও হতে পারে। ইকোনমিক টাইমসের খবর মোতাবেক বাংলাদেশের বন্দর খাতে তার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে একটি প্রাথমিক বৈঠক করেছে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি বন্দর স্থাপনের জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রথমে সব দিক বিবেচনা করবে। এই সপ্তাহের শুরুতে ইকোনমিক টাইমস রিপোর্ট করেছিল যে মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগতভাবে অবস্থিত চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে। বাংলাদেশে মার্কিন পরিকল্পনায় ভারতের এখনও কোনো ভূমিকা নেই, যদিও এই পদক্ষেপটি কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে করা হয়েছে। এদিকে ভারত ভবিষ্যতে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবনা চিন্তা করছে। বাংলাদেশের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে জাপান। জাপানের সম্পৃক্ততার লক্ষ্য হলো একটি প্রধান আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্প হাব প্রতিষ্ঠা করা, বড় জাহাজগুলোকে সরাসরি ডক করতে সক্ষম করা, খরচ এবং ট্রানজিটের সময় হ্রাস করা এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো সহ বাংলাদেশ ও এর প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করা। শেখ হাসিনা সরকারের অধীনে ভারত 2024 সালে বাংলাদেশের মংলা বন্দরে একটি টার্মিনালের অপারেশনাল অধিকার পেয়েছিল। 2018 সালে বাংলাদেশ ভারতকে ট্রানজিট এবং কার্গো শিপিং এর জন্য চট্টগ্রাম এবং মংলা উভয় বন্দরে সম্পূর্ণ অ্যাক্সেস দেয়। 2022 সাল থেকে ভারত চট্টগ্রাম বন্দর ও মংলা বন্দর ব্যবহার করছে। মূলত দেশটির স্থলবেষ্টিত 7 রাজ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য আনা নেওয়ার কাজে এই বন্দরটি ব্যবহার করা হচ্ছে। তবে তাতেই সন্তুষ্ট নয় দেশটি। তারা এই বন্দর পরিচালনার দায়িত্ব পাওয়ার জন্য নানাভাবে চেষ্টা করে আসছিল। অবশেষে তারা সাফল্যের মুখ দেখতে পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে, তারই একটির আওতায় দেশটিকে মংলা সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণ ও পরিচালনার এখতিয়ার দেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল লিমিটেড এই বন্দরের টার্মিনালটি পরিচালনা করবে। তবে চুক্তিটিতে কি কি বিষয় আছে তা জানা যায়নি, কারণ চুক্তিটি কোনো দেশই প্রকাশ করেনি। দুই দেশই এই চুক্তির বিষয়ে বেশ গোপনীয়তা অবলম্বন করছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরের উপস্থিতি বাড়াতে বাংলাদেশ এখন বিশ্ব শক্তিগুলোর নজরে। যুক্তরাষ্ট্র নতুন করে ঢুকতে চাইছে। ভারত ইতোমধ্যেই অপারেশনাল অধিকার পেয়েছে। জাপান মাতারবাড়ি প্রকল্পে কাজ করছে, আর চীন বহু বছর ধরে এখানে বিনিয়োগ করছে। ফলে বাংলাদেশের বন্দরগুলো শুধু বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং আঞ্চলিক ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে।